বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা সংক্রান্ত বিষয়ে আজকে ফের বৈঠক রয়েছে মন্ত্রিগোষ্ঠীর। এর আগেও এই বিষয়ে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পক্ষ থেকে বৈঠক হয়েছিল, সুনির্দিষ্ট নির্দেশও দেওয়া হয়েছিল। তারপরেও বেশ কিছু অভিযোগ এসেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকের এই বৈঠক বলে জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, যেখানে জল চুরি হচ্ছে বলে এই অভিযোগ। গোটা বিষয়টি পর্যালোচনা করতেই আজ মন্ত্রিগোষ্ঠী বৈঠকে। এর আগে জল চুরি আটকাতে এবং পানীয় জলের পরিষেবা যাতে সকলের কাছে সঠিকভাবে পৌঁছয় তার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আজকের এই বৈঠকে কারা থাকবেন, মোট কতগুলি অভিযোগ এসেছে, কি জানতে পারা যাচ্ছে? একেবারে দেখো, এখনো পর্যন্ত 25,000-এর ওপর কিন্তু অভিযোগ জমা পড়েছে এবং সেই জায়গাগুলোকে কিন্তু চিহ্নিত করা হয়েছে নবান্নর পক্ষ থেকে। সেই জায়গাগুলোকে কি করে এই জল চুরি বা জলের যে হুকিং করা হচ্ছে সেটাকে আটকানো যায় না, সেইটার উপরেই কিন্তু বেশি নজর দেওয়া হবে। সেই জন্যই আজকে কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে এবং এই বৈঠকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে কোন কোন এলাকাগুলোতে এখনো পর্যন্ত জল যায়নি, এই জল হুকিং কারা কারা করছে, কোন এর জন্য কতটা এলাকা এফেক্টেড হচ্ছে, এইসব বিষয়গুলোকে নিয়ে কথা বলা হবে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু মূলত বিডিওদেরকে এর দায়িত্ব দেওয়া হচ্ছে যে যাতে তারা এই জল চুরিটা আটকাতে পারে এবং এর জন্য যা যা করণীয় সেই পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই আজকের যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু জেলা শাসকদেরও থাকতে বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তিনি ঘোষণা করেছিলেন এই জল চুরি আটকানোর জন্য। সেক্ষেত্রে আজকেও কিন্তু মনে করা হচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। অঙ্কুর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।